হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আর সকাল সকাল সকলকে জানাই গুড মর্নিং। আর গুড মর্নিং জানিয়ে আমার এই ভিডিওটা স্টার্ট করছি। আসলে আগের দিনকে যে ভিডিওটা তোমাদের কাছে দিয়েছিলাম সেই ভিডিওর শেষ থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। কারণ এটা ছিল আমার বাবার বাড়ির ভিডিও, কারণ সেই ভিডিওটা ওখান থেকে শেষ করেছি, তো ভাবলাম যে ওখানে শেষ থেকেই ভিডিওটা আবার শুরু করি। তো সেই শেষ জায়গা থেকেই আবার ভিডিওটা শুরু করছি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর এই দেখো আমাদের উঠোনের ওপর মা ফুল গাছ লাগিয়েছে। ফুল গাছগুলোতে ঠিকঠাক জল দেওয়া হয় না বলে না, ফুলগুলো তো ছোট ছোট হয়েছে। তো এখন যাব একটু ব্রাশ করতে করতে মাঠে। তো এই দেখো মাঠের দিকটায় যাচ্ছি, আর এখানটায় আমাদের একটা মাঠ আছে, তো সেই মাঠটাই দেখতে যাবো বলে আসছি। আর অনেক দিন বাদে জানো তো এইদিকে এসেছি, দেখো চারিদিক জলে থই থই করছে। তো এইসব জায়গাগুলোতে আগে চাষ হতো, আর এখন দেখছি জলে থই থই করছে। তো বোন পেছনে ফোন ফোনে ক্যামেরা করছে, আর এই দেখো তোমাদের জলগুলোই দেখাচ্ছে এই সাইডটায়। আর প্যানা প্যানা পুকুরে বলে না একটা গান আছে, প্যানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, সেরকম অবস্থা। দেখো পুকুরগুলো একদম গানের সাথে মিলে যাবে পুকুরটা। তো যাই হোক, হয়তো আরেকটা যে রাস্তা আছে ওখান দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু ওখানটায় অনেক বাড়িঘর, ওদের ঘরটর করছে। ভাবলাম ওখান দিয়ে ছেড়ে এখান দিয়ে যাই, সেটাই ভালো হবে, রাস্তা দিয়ে যাই। তো এই দেখো মোটামুটি আমরা পৌঁছে গেছি। আর দেখো গ্রামের পরিবেশ কত সুন্দর লাগছে। তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমি এখানটায় এসেছি, আমার বিয়ে হয়ে গেছে প্রায় 7 বছর, প্রায় 8 বছর হতে যাচ্ছে। তো প্রায় এখানে এই যে আসা 5 বছর পরে আমি এই মাঠের এদিকে আসছি। আসা হয় না জানো তো, এই বাড়িতে আসি, বাড়ি থেকে হয়তো এবেলা এসে ওবেলা চলে যায়, কি একদিন থেকে দুদিন থেকে চলে যায়, ওদিক থেকেই ঘুরে চলে যাওয়া হয়। তো এই দিকটা জল আছে মাঠের মধ্যে, এই জমিটা একটু নিচে আমাদের, তো ভাবলাম যে যাই একটু দেখে আসি। তোমাদের দাদাভাইও বললো যে চলো। আর এখানটায় এসে না ছোটবেলাকার কত স্মৃতি মনে পড়ছে জানো তো। এই যে এখানটায় ছোটবেলায় বাবা যখন ধান চাষ করতো তখন আসতাম, বাড়ির কাছেই তো এখানটায়, মাথায় করে বাবা যখন ধান নিয়ে যেত, বাবার পেছন পেছন আমিও দুয়াটি করে নিয়ে যেতাম। কত স্মৃতি, ওই পুকুরের পাড়ে আমরা খেলা করতাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো তো এই পুকুরের পাড়ে। আর এখন সবকিছু কত বদলে গেছে, এখনকার ছেলেপেলেরা তো খেলতেই জানে না। আর এই যে ছোট ছোট খেজুর গাছগুলো দেখছো না, এই যে রস পড়ে, আমরা কিন্তু এইখানে রসের হাঁড়িও পাততাম। আসলে খুব দুষ্টু ছিলাম। তো যাই হোক, ওদিক থেকে ঘুরে টুরে এ দেখো চলে এসেছি। আর কোথায় এসেছি বলো তো, এসেছি হলো গঙ্গা চান করতে। অনেকদিন থেকে মনটার মধ্যে খুব পুজো দিতে ইচ্ছে হচ্ছে পোড়ামাতলায়। যেহেতু জ্যাঠামশাই মারা গেছে, সেহেতু ভেবেছিলাম বাড়িতে মানে গঙ্গা জল দিয়েই চান করে নেবো। তো মার কাছে ফোন করলাম, আর মা বললো যাচ্ছ যখন নবদ্বীপ, তা কাছে গঙ্গায় গিয়েই চানটা করে নাও। আর পোড়ামাতলা থেকে খুব বেশি দূর গঙ্গা না, ভাবলাম যে যাই চান করে নিই। একটু বেলা করেই বেরিয়েছিলাম, কারণ এই ঠান্ডার মধ্যে ভাবলাম যে খুব শীত করবে, তাতে আবার গঙ্গার জল। কিন্তু কি জানো তো, গঙ্গার জলটা নামতেই যতটা ঠান্ডা লাগে, একবার যদি ডুব দিয়ে চান করে নিতে পারো তখন কিন্তু তোমার একটুও ঠান্ডা লাগবে না। আর এই গঙ্গার পাড়ে দেখো কত লোক, সকলেই যাচ্ছে মায়াপুর দর্শন করতে। আর এখন যেহেতু শীতকাল, এখন অনেকেই ঘুরতে আসে এই নবদ্বীপে। আর এদিকে দেখো আমি চান করে নিয়েছি, চান করে এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছে পুজোর জন্য। আর ওদিকে তোমাদের দাদাভাই চান করে রেডি হচ্ছে, কারণ ব্যাগপত্র আছে, দুজনে তো একসাথে গেলে হবে না। আর এবারে দেখো রওনা দিলাম পোড়ামাতলার উদ্দেশ্যে, এখানে পুজো করতে। তো দেখো এই সাইডে ফুলের মানে ফুল গাছ বিক্রি হচ্ছিল, এত সুন্দর লাগছিল, কিন্তু লোকের ভিড়ে আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি। আমার তো খুব ভালো লাগে ফুল গাছগুলো দেখা, এত সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবারে হলো মন্দিরের দিকে যাচ্ছি পুজো করতে। আবার এটা হয়েছে কি জানো তো, এই পোড়ামাতলার বুড়ো শিব, বুড়ো শিব না, এটা একটা শিব মন্দির পোড়ামাতলার পাশে। মানে তিল তিল করে যে শিবটা বড় হয়, তোমরা হয়তো যারা যারা এসেছো তারা জানবে, কারণ আমার কাকিমারা গল্প করে। কাকিমারা তো ছোটবেলা থেকেই আসে এই তিল মানে এই শিবটার কাছে। যখন কাকিমারা ছোটবেলায় আসতো তখন নাকি ছোট্ট ছিল, আর আস্তে আস্তে এখন এতটাই বড় হয়ে গেছে, আমার মতো দুটো মানুষও তাকে জড়িয়ে ধরতে মানে জড়িয়ে ধরতে পারবে না।
এটা ছিল পুজোর পরের ভিডিও। আসলে মা হলো এই যে কিছুটা পিঠে বানিয়ে নিচ্ছে, কারণ আমি ওই যে সরা পিঠে খেতে খুব ভালোবাসি, সেই জন্য মা একটু পিঠে বানিয়ে দিচ্ছে। আর যেহেতু পৌষ সংক্রান্তির দিন মার বাড়ি গেছি, মা কি পিঠে না খাইয়ে বাড়ি পাঠাতে পারে? তো সরা পিঠেগুলো মাই করেছে। আর আমি এই যে দেখো পাটিসাপটা বানিয়ে নিচ্ছি বাবার জন্য, বোনের জন্য, আমাদের সবার জন্যই পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। আর আমার বোন হলো ভিডিও করছিল। দেখো এরকম পাগল দুনিয়ায় আছে, ভিডিও করছে পিঠের। পিঠে দেখো ভিডিওর মধ্যে নেই, ও হলো গিয়ে এই উনুনটা আর ও পুর বানাচ্ছে, তাই জন্য পুরটারই ভিডিও করছে। কি বলবে বলো? তো যাই হোক, হাসি মজা আড্ডায় দুটো দিন কেটে গেল আমাদের বাবার বাড়িতে এসে। আর এবারে হলো বাড়ি ফিরতে হবে। তো এটা হলো বাড়ি ফেরার পালা। এখন হলো সব থেকে কষ্টের সময়, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি পৌঁছে গেছি। ও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।